सीबीआई के सीबीआई के सीबीआई के सीबीआई के सीबीआई के হাইকোর্ট থেকে মিছিল করেছে কথা বলবো এই মুহূর্তে চলছে স্লোগানিং কথা বলা যাচ্ছে এই যে সব পক্ষ বেঁধে রেখেছে দাবি একটাই আপনি কি মনে করছেন সিবিআই কে এনে প্রায় একটা হতে গেল এখন তদন্ত হবে এগোলো অনেকের মনে হয়তো একটা প্রশ্ন হচ্ছে যে আইন যেখানে আদালত মানুষকে বিচার নমস্কার দর্শক, আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ। বহুবার আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছেন এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি ওনার কাছে জানতে চাইছি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। স্যার, যেটা আমার প্রশ্ন, আর্যিকর নিয়ে বুদ্ধি সমাজ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা দাবি জানাচ্ছেন উই জাস্টিস। কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও জানাচ্ছেন, আপনাদের মতন যারা আছেন সিনিয়র আইনজীবী, জুনিয়র আইনজীবী সবাই মিলেই আন্দোলন করছেন, আপনাদের বন্ধুবর যারা আছেন তারাও দাবি জানাচ্ছেন। কিন্তু আজকে যে মিছিলটা আমরা দেখলাম সেই মিছিলের থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আমার মনে জাগছে। সেটা হচ্ছে আজকে তৃণমূল পন্থী যে সমস্ত আইনজীবীরা আছেন তারাও তো আপনাদের বন্ধুবরের মতনই, আপনাদের আইনজীবীদের বন্ধুরা কালো কোট। তো সেই জায়গা থেকে যে প্রশ্নটা উঠছে, তারা বলছে যেটা তাদের দাবি, মূল দাবি, তারা রাস্তায় যতটা রাস্তা হেঁটেছে আমরাও হেঁটেছি, তাতে একটাই স্লোগান আমাদের কানে এসছে, সেটা হচ্ছে সিবিআই কে চেপে ধর। এই প্রশ্নটা আমার করতে ইচ্ছা করছে এই কারণেই, কারণ কলকাতা হাইকোর্ট নয়, এটা সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলছে যে সিবিআই তদন্ত হোক, সমস্ত কোর্ট সিবিআই তদন্তের করছে, অথচ আপনাদেরই একটা গোষ্ঠী যারা আইনজীবী মহল তারা বলছে তাদেরকে চেপে দেয়। এটা একটা মানে স্ববিরোধী হয়ে যাচ্ছে না? কালা কৌয়া আর পাতি কৌয়া দুটোই কালো, কিন্তু দাঁড় কাক আর ধীরে কাক পার্থক্য আছে। ওরা যারা হেঁটেছে তারা তৃণমূলপন্থী, তারা তৃণমূলের দালাই লামা করে সরকারের প্যানেলে আছে। সরকার ভুল করুক, ঠিক করুক, যাই করুক, সরকার মমতা ব্যানার্জি যদি বলে এটা দিন না রাত, ওদেরকে বলতে হবে রাত, তা নাহলে ওদের পথ থাকবে না। দেখলেন না ডাক্তার শান্তনু, তৃণমূল এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তাকে সে উই ওয়ান্ট জাস্টিস এই নির্যাতিতার পক্ষে কথা বলার জন্য সরিয়ে দিল, পদ থেকে সরিয়ে দিল। সুখেন্দু রায়, সে এমপি রাজ্যসভার তৃণমূলের, সে নির্যাতিতার পাশে দাঁড়ানোর জন্য তাকেও লালবাজার ডেকে পাঠাচ্ছে। সুতরাং আমি তৃণমূলের খাবো, তৃণমূলের সরকারি প্যানেলে থাকবো, তৃণমূলের সরকারি প্যানেলে থেকে কেস নেব, তৃণমূলের পাঁচাটা কথা বলবো না। হয় সে যতই কালো কোট থাক, ওরা একটাই জিনিস জানে যে আমাদের বাবা সংসার চালাতে হবে, আমাদের পেট চালাতে হবে। এই লোকগুলো কাল যদি বিজেপি সরকার আছে, এরাই আবার দেখবেন বিজেপি মিছিলে হাঁটছে, এরাই আবার বলবে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আজ যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, কারণ এরা হচ্ছে
উকিলের ওপরে ধান্দাবাজ উকিল কিছু থাকে, সবকিছুতেই প্রত্যেকটা চালেও যেমন কাঁকড় থাকে, দুধেও যেমন ভেজাল থাকে, এক পো দুধে 7 পো পানি, তবু দুধে টানাটানি, এদের অবস্থা তাই। স্যার আমার ছোট্ট আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আইনজীবী মহল যদি এই ধরনের ঘটনা ঘটাতে থাকে, এর আগেও আমরা দেখেছি যে কোনো বিচারপতির মানে আদেশ নির্দেশ পছন্দ হচ্ছে না, কোর্টে আন্দোলন চলছে, মানে পোস্টার লাগিয়ে দিচ্ছি, যা খুশি তাই করছি। এখনো কিন্তু এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় দিচ্ছে, কলকাতা হাইকোর্টের রায়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে যে সিবিআই তদন্ত হবে। সেইখানে এইভাবে রাস্তা দিয়ে যদি সবাইকে বলতে বলতে সেই রাস্তার যারা সাধারণ মানুষ, তারা এদের সম্পর্কে কি ভাববে? এদেরকে কালা কালা কুয়া ভাববে, আবার কি ভাববে? এরা দোকান কাটা উকিল, তৃণমূলের 5 আটা উকিল, যে আইনে কালো কোট পড়া আছে, আইনজীবী বলছে, অথচ সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায় তার বিরুদ্ধে বলছে, আবার বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস দিচ্ছে কে? সুপ্রিম কোর্ট। আবার বলছে সেই রায়ের পরিবর্তে চেপে ধরো সিবিআই। আরে তোমার পুলিশ তো চেপে ধরেছে, সিবিআই তদন্ত তো সুপ্রিম কোর্ট দিয়েছে, হাইকোর্ট দিয়েছে, তা তুমি কোন কোর্টের উকিল যে জাস্টিস মানবে না? এটা তো উকিলের নামে ধাব্বা, উকিলের নামে কলঙ্ক। সত্যি দর্শক, আমরা বেশি কথা বাড়াবো না, কারণ একটাই প্রশ্ন আমাদের মাথায় জেগেছিল এবং আমরা এই মিছিলটা কভারেজ করেছি, আপনাদের দেখাচ্ছি সেই মিছিলের দৃশ্য। এবং সত্যি কথা বলতে আমাদের ভীষণ খারাপ লেগেছে যে যারা 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 রুটি রুজি মানে ইনকাম করছে, যাদের পেট চলছে, যাদের বাড়ির সংসার চলছে, কলকাতা হাইকোর্টে যারা প্র্যাকটিস করছেন, যারা নিজেদেরকে মনে করেন আইনজীবী এবং আইনের সর্বোচ্চ হচ্ছে কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, সেই কোর্টের রায় মানছেন না এবং চিৎকার করে বলছেন যে সিবিআই কে চেপে ধর। এই যে কথা, এই শব্দ বন্ধন কিন্তু আমাদের কানে ভীষণভাবে জাগছে এবং নাড়া দিয়েছে, এবং আমরা মনে করি এই জিনিস যদি বাড়তে দেওয়া হয় সমাজে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থা কিন্তু আরো নিচের দিকে চলে যাবে। দর্শক, এবার আপনাদের রায়, আপনারা যেটা মনে করবেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।